কিয়ামতের দিনে বান্দা কতকগুলা জায়গায় আটকাবে, ঠিক কি না? আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে 3টা পয়েন্টের কথা আলোচনা করব। কয়টা? 3টা। যেই 3টা পয়েন্ট আল্লাহ কোরআনে জানাই দিয়ে বলছেন, বান্দা এই পয়েন্টে তুই আটকাই যেতে পারিস, ওই দিনে আমি আল্লাহ রাব্বুল আমিন তোকে অগ্রিম জানাই রাখলাম, প্রস্তুতি নিয়ে আয়। তাহলে আমাদের যদি এই 3 পয়েন্টে কোনো ঘাফলা থাকে আমরা ঠিক করে ফেলবো, আর যদি আমাদের ঠিকঠাক মতো থাকি তাহলে আরো সুন্দর করার জন্য চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে জানাইছেন, তাহলে এই 3টা পয়েন্ট জেনে বুঝে আমরা বাড়িতে যাব ইনশাআল্লাহ। একটা মুখ বন্ধ থাকবে না, একসাথে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ও আমার হাবিব, কিয়ামতের ময়দান যখন হয়ে যাবে, কিয়ামতের ময়দান হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা মর্যাদা দান করবেন। ওই মর্যাদার নাম হচ্ছে মাকামে মাহমুদ। সুবহানাল্লাহ বলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে উম্মতেরা দৌড়ায় দৌড়ায় সকল পয়গম্বরের কাছে দৌড়াদৌড়ি করবে। এক এক পয়গম্বর এক এক কারণে তাদেরকে বলবেন, আমি আল্লাহর সামনে আজকে মাথা উঁচু করতে পারবো না। এরপরে সর্বশেষ যখন আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মানুষেরা আসবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আল্লাহর সামনে সিজদায় পড়ে যাবেন। আমার নবী বলছেন, আমি সিজদায় যখন পড়ে যাব, যাওয়ার পরে এমন ভাবে আল্লাহর প্রশংসা করবেন, এমন ভাবে আল্লাহর হামদ করবেন, ওই হামটুকু আল্লাহ শিখাই দিবেন। আল্লাহর নবীর আগে কেউ ওই ভাষায় কখন আল্লাহর প্রশংসাই করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আমিনের পয়গম্বর যখন হামদ করতে থাকবেন, আল্লাহ রাব্বুল আমিন তখন পয়গম্বরকে বলবেন, ইরফা রাসাকা ইয়া হাবিবি, আপনি আপনার মাথা উত্থিত করেন ও আমার প্রিয় হাবিব। এরপরে আপনি শাফাত করেন, আপনি সুপারিশ করেন, আপনি যার ব্যাপারে সুপারিশ করবেন আজকে তার পক্ষ থেকে সুপারিশ গ্রহণ করা হবে। সুবহানাল্লাহ। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলবেন, ও আমার হাবিব, দুনিয়ায় যখন আপনি ছিলেন, থাকা অবস্থায় যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন, ওই মানুষেরা আপনার প্রতি কি বর্বরোচিত আচরণ করেছে, কি পাওয়ার দেখাইছে, কি ক্ষমতা দেখাইছে, কি বাড়াবাড়ি দেখাইছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে পর্যন্ত উটের ভুঁড়ি চাপায় দিয়েছে। আল্লাহর নবীর গায়ের মধ্যে এমন ভাবে পাথর নিক্ষেপ করেছে, পা মোবারকের মধ্যে রক্তক্ষরণ হয়ে জুতা পর্যন্ত সেই জায়গায় আঠা দিয়ে আটকায় গেছে। একটা মানুষকে কেমন কষ্ট তাহলে দেওয়া যায়? আল্লাহ বলতেছেন, ও আমার হাবিব, আপনি বাড়াবাড়ি দেখেছেন, এই মাতব্বরি দেখেছেন, এই তকব্বরি দেখেছেন। দিনের কথা বলার পরেও দিনের বুঝ নেয় নাই, উল্টা সে বাঁকা হয়ে চলে গেছে। নিজের ক্রেডিট নিয়ে, নিজের ভাব নিয়ে, নিজের দাপট নিয়ে তার চলাচল অন্যরকম হয়েছে। কিন্তু আমার হাবিব, আপনি মাথা উঁচু করেন, আজকে আপনি তাদের পক্ষ থেকেই কেবলমাত্র আজকে সুপারিশ করবেন। আমি আল্লাহ যাদেরকে সুপারিশ করার জন্য মনোনীত করব, আপনার সুপারিশ গ্রহণ করা হবে। তবে আমি রব্বুল আমিন ক্রাইটেরিয়া বর্ণনা করে দিব, এর বাহিরে আরেক শ্রেণী আজকে আপনার সামনে হাজির হবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, তারা কারা, কি অপরাধে আল্লাহ রাব্বুল আমিন তাদের কথা উল্লেখ করলেন। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালাউ তারা ইয উকিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও আমার হাবিব, আপনি ওই দিন দেখতে পাবেন এক শ্রেণীর লোক, যেই লোকগুলাকে আপনি দেখবেন জাহান্নামের সামনে এসে তাদেরকে হাজির করে দেওয়া হয়েছে। ওয়ালাউ তারা ইয উকিফু আলান নার, এই যে জাহান্নাম, জাহান্নাম পর্যন্ত তাদেরকে দাবড়ায় দাবড়ায় নিয়ে আসা হয়েছে। গুনগুন গুনগুন করতে করতে তারা চলে আসছে এই জায়গায়। আসার পরে জাহান্নামের সামনে হাজির, বিচার ফাইসালা সব হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আমিন এখন জাহান্নামের মধ্যে তাদেরকে নিক্ষেপ করবেন। ওই জাহান্নামের পাশে তারা একটুখানি দাঁড়ানোর সময় পাইছে। আল্লাহ বলছেন, দাঁড়ায় আল্লাহর কাছে বলতে শুরু করছে, ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। ওই মানুষগুলো আল্লাহর কাছে দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতে শুরু করেছে, ও রব্বুল আলামিন, দুনিয়ার বুকে অনেক ফুটানি করছিলাম, অনেক মাতব্বরি করছিলাম, কিন্তু আজকে সব ফুটানি শেষ, সব মাতব্বরি শেষ। তুমি আমাদেরকে জাহান্নামের সামনে হাজির করে দিছো, দেখে ফেলছো ওই যে জাহান্নাম, বিচার আমাদের হয়ে গেছে। আল্লাহ ফাকালু
সবগুলা মিলে একসাথে বলতে শুরু করবে ইয়া লাইতানা, হায় আফসোস আমাদের, হায় আফসোস আমাদের, তো আফসোসের কোনো শেষ নাই। আল্লাহ বলতেছেন কিসের আফসোস রে, আজকের দিনে সব তো ফায়সালা হয়ে গেছে, আবার আফসোস করিস কেন? তারা বলতে শুরু করবে আল্লাহ আমাদের আফসোসের মাত্র ছোট্ট একটা কারণ আছে, নুরাদ্দু, আল্লাহ আজকে তো সব দেখে ফেললাম, যদি একবার আমাদেরকে আরেকবার দুনিয়ায় ফেরত পাঠায় দিতেন। বুঝে থাকলে বলেন, ওই দিন জাহান্নামের সামনে যাওয়ার পরে দুনিয়ায় কি আর ফেরত আসার সুযোগ থাকবে ভাই? আল্লাহ বলতেছেন ওদেরকে জিজ্ঞাসা করো তো, দুনিয়ার থেকেই তো এখানে আসছো, দীর্ঘ পথ পার করে তো এখানে আসছো, তাহলে আবার কি দুঃখে তোমরা দুনিয়ায় যেতে চাও? দুনিয়ায় যাওয়ার উদ্দেশ্য কি, কি মনে করতেছ এবার দুনিয়ায় গেলে বেঁচে যাবে নাকি? না, ওরা সাথে সাথে বলতে শুরু করবে আল্লাহ আমরা যদি দুনিয়ায় ফেরত যেতে পারি, আমরা দুইটা কাজ সুন্দর করে করব। কি কাজ? ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, দুনিয়ায় থাকতে পণ্ডিত করে আল্লাহর আয়াত জানার পরেও, আল্লাহর হুকুম পরিষ্কার হওয়ার পরেও, আল্লাহর বিধান আমাদের সামনে উন্মুক্ত হওয়ার পরেও আমরা মাতব্বরি করে তোমার বিধানকে অস্বীকার করছিলাম। আল্লাহ আমাদের বুঝ ক্লিয়ার ছিল, কিন্তু যৌবনের তাড়নায় গরম দেখায়া, পাওয়ার দেখায়া কি হবে এইরকম আমাদের মধ্যে অ্যারোগেন্স এসে গেছিল। আল্লাহ তোমার আয়াতগুলো অস্বীকার করেছিলাম, একবার যদি দুনিয়ায় ফেরত পাঠাও তোমার কাছে ওয়াদা করতেছি এইবার গেলে আর তোমার আয়াত অস্বীকার করবো না। ওয়ানাকুনা মিনাল মুমিনিন, একবার ফেরত পাঠায় দেখো আল্লাহ আমরা পূর্ণ মুমিন হয়ে যাব। ও গাজীপুরের মুসলমান, একটু ঠান্ডা মাথায় বলেন, মরতে তো হবে। কত বাপের আগে সন্তান চলে গেল, কত বাপের আগে দাদা বেঁচে থাকতে নাতি মরে গেল, কত মানুষ দুনিয়ার থেকে আমার সামনে কবর দিয়ে নামায় দিলাম, কত জানাজায় হাজির হয়ে গেলাম, কিন্তু আমার বোধ জাগ্রত হলো না। আল্লাহ বলতেছেন ওই দিন যাওয়ার পরে বলতেছিস আমি রব্বুল আমিন তোমার প্রতি পূর্ণ ঈমান আনবো, তোমার আয়াত অস্বীকার করবো না। বুঝে থাকলে বলেন তো ওই দিনের এই স্বীকারোক্তিতে আমাদের কি বাঁচার কোনো কায়দা থাকবে? এবার একটু বুঝে থাকলে বলেন কিয়ামত কি হয়ে গেছে? আল্লাহ কি কাদেরকে জাহান্নামের সামনে দাঁড় করাইছেন তার তালিকা কি দিয়ে দিয়েছেন? আল্লাহ দেন নাই তালিকা, কিয়ামত হয় নাই, কিন্তু আল্লাহ গাজীপুরের ময়দানে এই আজকের ডেটের মধ্যে এখানে বসায়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআন থেকে বান্দাকে জানাই দিচ্ছেন, বান্দা তাহলে ওই দিন যাওয়ার পরে এইটা কিন্তু তোর হতাশার কারণ হবে, আজকের থেকে শিক্ষা নিয়ে নে, তোর দুনিয়ায় আর ফেরত আসা লাগবে না। তুই তো বরং যেই না আমল নামা ডান হাতে চলে আসবে, ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, লাফাইতে লাফাইতে না তোর পরিবারের কাছে যাওয়ার দরকার। গরুর বাছুর যেরকম করে আনন্দে 3-4 দিন হওয়ার পরে এমন লাফানো লাফায়, কেন লাফায় কেউ জানে না, মনে হয় চুলার মধ্যে চলে যাবে, মনে হয় পালের মধ্যে উঠে যাবে, মনে হয় বিছনার মধ্যে চলে যাবে, লাফায় না? আল্লাহ বলতেছেন তোর আমলনামা পাওয়ার পরে তো লাফাইতে লাফাইতে খুশি হওয়ার কথা, তুই মন খারাপ করবি কেন? বান্দা তোর যেন মন খারাপ না হয় এই জন্য আমি অগ্রিম জানায় রাখলাম, জীবন থেকে দুইটা অপরাধ দূর করে ফেল। আল্লাহর আয়াত, আল্লাহর হুকুম যেই না মাত্র জেনেছিস আর কখনো এখান থেকে দূরে থাকতে পারবি না। আর আল্লাহর প্রতি পূর্ণ মুমিন হয়ে আয়, ওই দিন যাওয়ার পরে কিন্তু দ্বিতীয়বার এই আবদার গ্রহণ করা হবে না, ঠিক কি না? বলছি তো ঠিক, কিন্তু নিজের জীবন থেকে একটু মিলায় দেখি। ফজরের আযান মুয়াজ্জিন কতবার জীবনে দিয়ে গেল, হাইয়া আলাস সালাহ, কল্যাণের দিকে আয়, কল্যাণের দিকে আয়, আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের থেকে নামাজ উত্তম রে, ঘুমের থেকে নামাজ উত্তম। কতবার শুনলাম, কোনোদিন শুনলামই না, আল্লাহর এই হুকুম পালনই করলাম না। জুম্মার নামাজে হাজির হয়ে গেলাম, আসর মাগরিব এশা পড়লাম না। আল্লাহ বলল মুখ দিয়ে মিথ্যা বলিস না, অনবরত মিথ্যা কথা বলে গেলাম। আল্লাহ বলছেন ওই দিন যাওয়ার পরে বলবি ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, আল্লাহ তোমার আয়াত অস্বীকার করব না। ওই দিন যাওয়ার পরে কাজ হবে না। জীবন বদল করতে হলে এখন থেকে জীবন বদল করা লাগবে, ঠিক না? আল্লাহ বলতেছেন ওই মানুষগুলা, নবী আপনি দেখবেন আল্লাহর কাছে এসে বলতে শুরু করছে, কি বলতে শুরু করছে? আল্লাহ কোরআনে বলতেছেন রাগ করে ওই বান্দাদের জন্য, রব্বানা বসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান
ইন্না মুকিনুন। আল্লাহ বলতেছেন ওই মানুষরা বলতে শুরু করবে, আল্লাহ আহারে দুনিয়ার বুকে আমাদেরকে বহুত বুঝাইছিল, কিন্তু চিন্তা করছে ওগুলা বলেই হুজুরেরা, বলেই রে ভাই বলে, দুনিয়ায় সব কিছু পালন করলে চলা যায় না, ঠিক না ভাই? আপনি দোকানদারি করে দেখেন, মিথ্যা ছাড়া আপনি দোকানদারি করতে পারবেন না। হুজুর আপনি তো দোকানদার না, ওয়াজ করা সহজ, উল্টা ওয়াজ আমাদেরকে করে, ঠিক কিনা? আপনি এই সকল কথাবার্তা যদি বলেন, আল্লাহ বলতেছেন, ফ্যানটা একটু ঘুরে দেন, ডাইরেক্ট কিনা বাতাস। আল্লাহ বলতেছেন ওই সময় ওই মানুষগুলো আল্লাহর কাছে বলবে, আমি একটা কথা আমার নিজের থেকে বলতেছি না, আল্লাহ কোরআনে বলছেন রব্বানা আবসারনা। ওই মানুষগুলো এই দিন দেখে ফেলবে আল্লাহ তাদের জন্য কি শাস্তির ব্যবস্থা করেছেন। আল্লাহ আমরা তো দেখে ফেলছি, আল্লাহ এই জাহান্নামের দিকে আমাদেরকে কেমনে দাবড়ায় দাবড়ায় নিয়ে আসা হয়েছে। রব্বানা আবসারনা ওয়া সামি'না, আল্লাহ আমরা শুনেও ফেলছি, আল্লাহ যা যা ঘটনা সবগুলো আমরা শুনে ফেলছি। আল্লাহ আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, ফারজি'না, আমাদেরকে একটু আরেকবার ব্যাক করে দুনিয়ায় পাঠায় দাও। এই দুনিয়ার থেকেই তো আসলি, আবার কেন দুনিয়ায় যেতে চাস? কেন আবার দুনিয়ায় ফিরতে চাস? আল্লাহর কাছে বলবেন না'মাল সালিহা, আল্লাহ একবার খালি পাঠায় দেখো, ইন্না মুকিনুন, আমরা কড়া বিশ্বাসী হয়ে আবার ফেরত আসতে যাই। তার মানে ওই দিন আল্লাহর কাছে বিপদে পড়ে যাবে তারা দুনিয়ার বুকে আমল করেনি যারা, ঠিক কি না? আমল লাগবে ভাই। একবার ওই দিক ঘুরাই দিলেন কেন ভাই? এটা কি হুঁশ আক্কেল বুঝলাম না। তাহলে প্রিয় ভাইয়েরা, আমরা 3টা পয়েন্ট শুনবো বলছি, ঠিক না ভাই? 1 নম্বরটার মধ্যে কি আছে? 1 নম্বরটার মধ্যে, ঠিক আছে, 1 নম্বরটার মধ্যে হচ্ছে আল্লাহ আজকে সব দেখে ফেলছি, আজকে আমরা পূর্ণ ইমানদার হয়ে যাব, আর আল্লাহ আমাদেরকে দুনিয়ায় ফেরত পাঠাও। আমরা দুনিয়ায় যাওয়ার পরে এবার একদম পাক্কা আমলদার হয়ে যাব, কিন্তু দুনিয়ায় ফেরত আসা যাবে না। তাহলে আমলের জিন্দেগি গঠন করে দুনিয়া থেকেই যাওয়া লাগবে, ঠিক কিনা ভাই? তাহলে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, যদি কিয়ামত সত্য বলেছি, ওই দিন বিচার ফায়সালা সত্য, তাহলে আমি আমার নিজের জীবনে একটু অবজারভেশনে নিয়ে আসি যে আমার কি আমল আছে আর কি আমল নাই, আমি কেমন ইমানদার হয়ে এতদিন জীবন কাটালাম, আমার জীবনের অনেক তরাক্কি দেখলাম। আহারে বয়স বাড়তে বাড়তে মানুষের 40-এর নিচ পর্যন্ত বাড়ায়, কমায় কমায় বলে বয়স, আর 40 পার হলে মানুষ বাড়ায় বলে মুরব্বীর বয়স কত, ও ঠিকঠাক মতো বলে না, কই যুদ্ধের 10-12 বছর আগে যুদ্ধের সময় ছোট ছিলাম, উল্টা পাল্টা কথা। আপনার বয়স কর না কেন, মানে বুঝাতে চাই আমি একটু বয়স বেশি, ঠিক না ভাই? আর এর আগ পর্যন্ত মানুষ কমাতে চায়, শুধু বয়স কমাতে চায়, এটা ফিতরাত মানুষের। তাহলে বয়স তো অনেক বাড়লো ভাই, তুমি একটু তাকায় দেখো, এসএসসি পাস করে ফেলছো, এইচএসসি পাস করে ফেলছো, অথবা আগে গ্রামে ছিলে শহরে চলে আসছি, আমরা সকলে বড় হয়েছি, বয়স তো অনেক বাড়ছে, কিন্তু আমলের জীবন যদি হিসাব মিলায়, ওই ছোটবেলায় মক্তবে নুরানিতে যে কয়টা সূরা, আমার 40 বছর বয়সে ও কয়টা সূরা, আমি এত বড় হওয়ার পরেও ওই সময় যে আমল, আমার এখন পর্যন্ত ওই আমল, আরো আমল কিছু কমছে, আগে আমল ছিল এখন আমল আরো বাদ দিছে, ঠিক না ভাই? তাহলে না আমাল সালিহান ইন্না মুকিনুন, আল্লাহর কাছে ফেরত যেতে চাবো আমার আমল নাই জন্য। তাহলে সব কিছুর সাথে আমাকে এটা টার্গেট করতে হবে, আমার আমল বাড়তেছে কিনা, এটা আমি হুজুরকেও চিন্তা করা লাগবে। মসজিদে একবারে কাটাই কাটাই ঘড়ি দেখে 1 সেকেন্ড এদিক ওদিক না করে আমি মসজিদে ঢুকতেছি, অথচ জীবনে একবার তাহিয়াতুল ওযুর 2 রাকাত সালাত আদায় করলাম না। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে আসমান থেকে ফেরত আসছেন, আসার পরে জিবরাইল আমিনকে যখন তাকে জান্নাত জাহান্নাম ঘুরাইছেন, ঘুরায় দেখানোর পরে যখন জিবরাইল আমিন যখন দুনিয়াতে আবার নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখে গেছেন, যাওয়ার পর আল্লাহ নবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে জিজ্ঞাসা করছেন, বেলাল কি আমল তুমি করো যেই কারণে আমি জান্নাতে তোমার পায়ের শব্দ শুনছি? বেলাল রাদিয়াল্লাহু তাআলা তো ঘাবড়াই গেছে, আল্লাহ নবী যা বলে আমি তাই করি, যা নিষেধ করি সেখান থেকে দূরে থেকে আমি কি আমল করব আল্লাহ নবীর বলার বাইরে? না না বেলাল বলো, কিছু একটা করো তুমি। বলে ইয়া রাসূলুল্লাহ, আমি যখন অজু করি, অজু করার পর চিন্তা করলাম আল্লাহ আমাকে এত বড় একটা সুযোগ দিলেন অজু বানানোর, তা আমি অজুর পরেই ফুরসত থাকলে 2 রাকাত নামাজ পড়ে ফেলি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেন, আল্লাহ তোমার এই আমলকে এত পছন্দ করেন যে দুনিয়ায় বেলাল আছে আর তার পায়ের খরমের শব্দ কেমন হবে আল্লাহ জান্নাতে আমাকে শুনাই দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি কত অজু করলাম জীবনে,
কত ব্যস্ততা আমার, কিন্তু 2 রাকাত ওযুর নামাজ পড়লাম না। কত মসজিদে ঢুকলাম, ঢুকার পরে মোবাইল টিপতে টিপতে মসজিদের মধ্যেও সময় পার করে দিলাম। মসজিদে যাই বসে গেলাম, 2 মিনিট আছে ঘড়ির দিকে তাকায় অপেক্ষা করলাম, কিন্তু আমি তাহিয়াতুল মসজিদের 2 রাকাত সালাত আদায় করলাম না। মসজিদে বসার আগে 2 রাকাত সালাত আদায় করা, প্রত্যেক দিন কিছু ওজিফা বাড়ানো, প্রত্যেক দিন কিছু জিকির আজকার করা, প্রত্যেক দিন কিছু কোরআন তেলাওয়াত করা, মাঝে মাঝে গভীর রাত্রে উঠে তাহাজ্জুদের প্র্যাকটিস করা, সুন্নত আমলগুলা না ছাড়া আল্লাহ নবীর প্রতি কিছু কিছু দরুদ শরীফ পাঠ করা। মানে আমাকে তো বুঝাতে হবে যে আল্লাহ আমার বয়স বাড়ছে, টাকা বাড়ছে, অপোজিশন বাড়ছে, আগে ভাড়া বাড়িতে থাকতাম নিজের বাড়ি হয়েছে, আগে সন্তান সন্ততি ছিল না এখন হয়েছে, আমার তো সব বাড়লো কিন্তু আমার আমল বাড়লো কিনা? আল্লাহ বলতেছেন বান্দা এইটা তোরে স্মরণ করাই দেওয়ার জন্য আমি বললাম না আমাল সলিহান ইন্না মুকিনুন। ওই দিন যাওয়ার পরে কিন্তু বলবি আল্লাহ আমি আবার দুনিয়ায় ফেরত যেতে চাই আমল করার জন্য। আল্লাহ বলছেন ওই দিন আসার দরকার নাই, আমি আগেই জানাই রাখলাম এই ঘটনা কিন্তু হবে, তুই প্রস্তুতি নিয়ে আয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি সিদ্ধান্ত নিতে পারবো যে ইনশাআল্লাহ আমরা আমাদের জীবনে আমল বাড়ানোর জন্য চেষ্টা করব? পারবো ইনশাআল্লাহ? পারবো। এবার চলেন তাহলে 2 নম্বরে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও আমার হাবিব, ওই দিন যাওয়ার পরে যখন মানুষজন কিয়ামতের বিভীষিকার মধ্যে উত্থিত হওয়া শুরু করবে, সব মানুষ ওই দিন ভয়ঙ্কর পরিবেশের মধ্যে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কতক মানুষের জন্য এক্সেপশনাল ব্যবস্থা করবেন। ওই মানুষগুলোকে আল্লাহ ডেকে নিয়ে তারা আরশে আজিমের ছায়ার নিচে বসায় দিবেন। সব মানুষ যদি মনে করে কিয়ামতের ময়দান ভয়াবহ, ভুল কনসেপ্ট এইটা, সকলের জন্য এটা ভুল। সকলের জন্য কিয়ামতের ময়দান ভয়াবহ হবে না, কতক মানুষ টেরই পাবে না। রব্বুল আমিন এক মুহূর্তের মধ্যেই খেলাটুকু তার জন্য কতক মানুষের জন্য ওইটা বিশাল বড় কঠিন হবে, বিশাল বড় কঠিন হবে। আপনি যদি ছোট্ট একটু কনসেপ্টের মধ্যেও বুঝেন, আপনার এইখান থেকে চন্দ্রা বেশি দূরে নয়, অল্প একটুখানি পথ, 5-7 কিলোমিটার 10 কিলোমিটার গেলেই হয়ে যায়। এখন কঠিন গরমের দিনে আপনি যদি রাস্তা 10 কিলোমিটারই এখান থেকে হেঁটে হেঁটে চন্দ্রা পর্যন্ত যান, আপনার অবস্থাটা কি হবে? আরেকজন যদি একটা সুন্দর কারের মধ্যে এসি করা করে ছেড়ে দিয়ে ওই পর্যন্ত রাস্তায় কোনো যানজট নাই যায়, এখন ওইখানে যাওয়ার পরে 2 ব্যক্তিকেই যদি বলা হয়, আর কারের ভিতরে যেই লোক আছে সে বলতেছে ভাই এটা কোনো রাস্তাই না, খালি উঠলাম আর নামলাম, বিরক্ত লেগে গেল, আর একটু দূরে গেলে ভাল লাগতো। আর যেই বেটা হাঁটে হাঁটে আইছে 1.5 ঘন্টায়, ওই বলবে মেয়ে ইয়ার কি মারেন, কি কষ্ট আমি জানি, আগে পানি দেন, ঠান্ডা কলিজা ঠান্ডা হয়ে যায়, ঠিক কিনা? সুতরাং রাস্তা বরাবর হলেও পদ্ধতিটা আলাদা। আল্লাহ বলতেছেন ওই দিন যাওয়ার পরে আল্লাহর এক শ্রেণীর বান্দা আল্লাহর সামনে ওই দিন উঠবে। আল্লাহ বলতেছেন তারা ওই দিন আল্লাহর কাছে একটা কথা বলতে শুরু করবে, এই কথার দলের মধ্যে যেন তোমরা শামিল হয়েও না, আমি আল্লাহ তোমাদেরকে জানাই দেই। আল্লাহ বলছেন ইন্না আনজারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا। আল্লাহ বলতেছেন ও আমার হাবিব, ওই দিন আপনি দেখতে পাবেন দুনিয়ায় গাদ্দারি করছে, দুনিয়ায় ইসলাম পছন্দ করে নাই, দুনিয়ার বুকে বিশাল শান-শওকত নিয়ে চলছিল, মাতব্বরি তকব্বরি তো কেউ তাদের সাথে পারে নাই, মনে করছিল ধরা ছোঁয়ার বাইরে। আল্লাহ বলতেছেন ইন্না আনজারনাকুম আযাবান করিবা, যখন তাদের কাছে আযাব চলে আসবে, আল্লাহর নিকট হয়ে যাবে, ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু, ওই দিন দেখতে পাবে মানুষ কি সে অগ্রে পাঠায় আসছে, কি সে ডিপোজিট করছে, সব যখন ব্যালেন্স চেক করে দেখতে পাবে। আল্লাহ বলতেছেন ওই সময় এক শ্রেণীর লোক আল্লাহর কাছে চিৎকার করে বলতে শুরু করবে, তারা কারা? ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ বলছেন যারা কাফের তারা আল্লাহর কাছে বলবে আমরা যদি আজকে মাটি হয়ে যেতাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এত কিছু থাকতে তারা মাটি হতে যাবে কেন? জিজ্ঞাসা আছে না ভাই, কেন মাটি হতে যাবে?
হাদিসের মধ্যে আসছে, মুসনাদ আহমদের হাদিসের মধ্যে আল্লাহ নবী বলছেন, সব মানুষকে আল্লাহ যখন ইয়াউমা ইয়াবআসু, আল্লাহ যখন আবার উত্থিত করবেন, সব মানুষ, সব সৃষ্টিকুল আল্লাহর সামনে হাজির হয়ে যাবে, জন্মদিনের পোশাক পরে হাজির হয়ে যাবে, কারো গায়ে কোনো ড্রেস থাকবে না। ওই যে ছোট্টবেলায় যেরকম করে উঠেছিল আল্লাহ এরকম করে সবাইরে হাজির করবেন, সব প্রাণী হাজির। আল্লাহ নবী বলছেন, এরপর আল্লাহ কতকগুলা দুম্বা, কতকগুলা ছাগল, কতকগুলা ভেড়া তার সামনে আল্লাহ হাজির করবেন। ওই ভেড়ার পালের মধ্যে যখন সবগুলা মিলে ঘাস খাচ্ছিল, সবগুলা মিলে খাবার খাচ্ছিল, খাবার খাইতে খাইতে একটা দুম্বা যার মাথার মধ্যে শিং উঠে গেছিল তরতরায়া, আর পাশে যেইটা খাচ্ছিল তার মাথার মধ্যে তখনও শিং উঠে নাই। শিংওয়ালার যখন শিং উঠছে চুলকাই শিংয়ের মধ্যে, ও তখন মাতব্বরি করে তার পাশের জন্য খাইতে দিবে না, গুতা দিয়ে ওই দুম্বারে কষ্ট দিয়ে সরাই দিয়েছিল। আল্লাহ রাব্বুল আমিন তখন ওই যেই দুম্বার মাথার মধ্যে শিং ছিল না, আল্লাহ বলবেন তোর শিং উঠাও, শিং সাথে সাথে উঠে যাবে। যেইটা ওরে দুনিয়ার বুকে গুতা দিয়েছিল খাইতে খাইতে, এবার বলবেন তুই ওরে গুতা দে। ওরে যখন গুতা দেওয়া হবে হিসাব বরাবর হয়ে যাবে। পৃথিবীর যত বাহিমাতুল আনাম, সব প্রাণী কুলের বিচার আল্লাহ শেষ করে তাদেরকে বলবেন সবগুলা মাটি হয়ে যাও। যেই না সব মাটি হয়ে যাবে, এই মানুষগুলা তো আল্লাহর সামনে দেখে ফেলছে আযাব কাকে বলে, আল্লাহর বিধানকে অস্বীকার করার কারণে তাদের প্রাপ্তি কি, জাহান্নাম কেমন করে তাদেরকে ডাকতেছে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, দল দল করে পিটায় পিটায় তাদেরকে নিয়ে আসা হয়েছে, কোমরের মধ্যে জিনজির লাগায় দেওয়া হয়েছে, এখনই তো জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে। আল্লাহ বলতেছেন ওই মাটি হয়ে যাওয়া দেখে ওই কাফেরেরা অস্থির হয়ে যাবে, আল্লাহর কাছে বলতে শুরু করবে, ইয়াকুলু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আজকে যদি মাটি হতাম কত ভালো হতো। আল্লাহ বলতেছেন আজকে মৃত্যুকে জবাই করে দেওয়া হয়েছে, মাটি তো দূরের কথা, আর কোনোদিন তুই মৃত্যু বরণ করবি না, হয় জান্নাত না হয় জাহান্নাম। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, বলতে শুরু করবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ফায়াউমা ইযিল লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। যেই পণ্ডিতের ওই দিন এই কথা বলবে, আল্লাহ বলতেছেন আমি আল্লাহ তাদেরকে অগ্রিম বলে রাখলাম, দুনিয়ায় কিচ্ছু বলি নাই, দুনিয়ায় মাতব্বরি তকব্বরি করছিস, কিন্তু আমি আল্লাহ বললাম ইয়াউমা ইযিল লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আমি আল্লাহ তোরে এমন বাঁধা বাঁধবো, আমি আল্লাহর মতো তোরে কেউ বাঁধতে পারে না। আল্লাহ যদি কাউরে ধরতে চান তারে কি উপযুক্ত আমল নামাওয়ালা হইয়া, ঠিক কি না? দুনিয়া মাজরাউল আখিরা, সব বুঝি আমরা, কে বুঝে না? আমিও বুঝি, আপনিও বুঝেন। এই দুনিয়া আখিরাতের কর্মক্ষেত্র কে বুঝে না? সবাই বুঝে। আজকে সারাদিন কাজ করলে আমার বেতন হবে, না হলে বেতন হবে না। মাস ঠিক মতো হাজিরা দিলে মাস শেষে সে অনুযায়ী দেখে লেট ফাইন পর্যন্ত আসে, পরপর 3 দিন লেট করে আসলে একদিনের বেতন গায়েব হয়ে যায়। কে না জানে? সবাই বুঝে। ঠিকঠাক মতো দোকানে না আসলে মালিক তারে বাদ দিয়ে দিবে, সবাই বুঝে। শুধু বুঝলো না যে ওই অনন্ত জীবন যেখানে আমাকে যাইতে হবে তার জন্য আমার কিছু চালান লাগবে। আল্লাহ কঠিন কোনো চালানও দেন নাই আপনার জন্য যে খাওয়া বাদ দে, নাওয়া বাদ দে, প্রত্যেক দিন রোজা রাখ, প্রতি রাত নামাজ পড়, আল্লাহ বলেন নাই। আল্লাহ বলতেছেন বান্দা আমার ফরজ হুকুমগুলো তুই পালন কর, 5 ওয়াক্ত নামাজটা বাদ দিস না, হ্যাঁ, তুই মিথ্যা কথাটা বলিস না, হারামের সাথে জড়িত হইস না, আল্লাহর সাথে কাউকে শরিক করিস না, পর্দা পুশিদা ফরজ হলে পর্দা পুশিদাটা ঠিকঠাক মতো কর, দাড়ি রাখার যদি উপযুক্ত হয়ে যায় এই কবিরা গুনাহটা করিস না, এটা তুই ছেড়ে দে, টাকনুর উপরে কাপড়টা উঠায় চল, সুদ ঘুষের সাথে তুই জড়িত হোস না, বান্দার হকে তুই ফাঁকি দিস না। তুই বান্দার হকে কেমনে ফাঁকি দে, তুই আল্লাহর কাছে কেমনে তুই রিওয়ার্ড আশা করিস রে ভাই রে ভাই। কি বুদ্ধি হাজী সাহেবের, কল্পনাই করতে পারবেন না। হাজী সাহেবের 10 বিঘা জমি, হজে যাওয়ার আগ দিয়া ওনার 1 মেয়ে আর ওনার 2 ছেলে, উনি বুদ্ধি করে মেয়েদেরকে ডাইকে এনে বলছে মা তোদের বিয়ে শাদীর সময় অনেক খরচ হয়েছে, তো এই যে আমার ভালো জমি যেটা আছে ওইখান থেকে তোকে আমি 7.5 শতক তোরে দিয়ে দিচ্ছি মা, বিশাল দাম এটা, আর তুই আমি ফিরতে পারি কি না পারি তুই বাবা আর ধর মনের মধ্যে ধরিস না, বাকি জমি জমা যা আছে 9 বিঘা এটা 2 ছেলের মধ্যে ইনসাফ মতো বন্টন করে দিছে। ঠিক আছে তো না ভাই? ঠিক নাই? হ্যাঁ, ওইও বুঝছে ঠিক নাই। এখন না বুঝে মক্কা শরীফ রওনা হয়ে গেছে। মক্কা শরীফে যাওয়ার পরে খানায় কাবার সামনে যখন হাজির, হাজী সাহেব তখন খানায় কাবার সামনে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ কান্না ঠেলায়
আশপাশের লোকজন ওর সাথে জড়িত হয়েছে যে বাপ রে বাপ, এইরকম আল্লাহর খাস বান্দা কি দোয়া করে দেখি। আজি সে দোয়া করতে রব্বুল আলামিন আশা রাখ দে আল্লাহ, মেয়েদেরকে একটু কম জমি দিয়া, একটু কম জমি দিয়া, ছেলেদেরকে আল্লাহ একটু বেশি দিয়েছে। আল্লাহ কাজটা করা ঠিক হয় না আল্লাহ। খানায় খাবার সামনে আসলে প্রথম দোয়া করলো আল্লাহ তুই সব গুনাহ মাফ করে দিস আল্লাহ, আজকে আমার এই ভুলটা তুই দোয়া করে মাফ। বুঝে থাকলে বলেন তো, বান্দার হক নষ্ট করে যদি আল্লাহর সামনে যায় আর আল্লাহর কাছে দোয়া করে, ওই দিন কি রব্বুল আলামিন ওই হক নষ্টের গুনাহ মাফ করবে? আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওই দিন যাওয়ার পরে এমনি এমনি তো তুমি মাটি হতে চাও নাই, তোমার মাটি হওয়ার পিছনে কারণ ছিল। তুমি রব্বুল আমিনের সামনে ওই দিন হাজির হইছো কারণ এমন কাজ করে আসছো, তোমার আমলনামা তোমার সামনে চলে আসছে। বাপ মা তোমাকে কত স্নেহ করে করে বড় করলো, আদরে আদরে তোমারে বড় করে এই পর্যন্ত নিয়ে আসলো। তুমি যখন একটুখানি হাত পা চলা করা শিখছো, যখন তোমার বল ফুটে গেছে, যখন তুমি একটু সাবালক হয়েছো, তখন তুমি তোমার বাপ মার সাথে গাদ্দারি করো, বেয়াদবি করো। তোমার বাপ মা যেদিকে বলে সেই দিকে চলো না। চিন্তা করছো বাপ মায়ের কথা মানার না মানার মধ্যে কি যায়? আমার আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর হুকুম মানার পরে বাপ মায়ের কথা মানা তোর জন্য ফরজ করছিলাম বান্দা। আজকে তুই বাপ মায়ের কথা না শুনে বেয়াদবি করে আসছিস, তুই তকব্বরি করে আসছিস। বাপ মা বলছে আব্বারে এইরকম চুল মানুষে কাটে না, এই চুল কাটলে মানুষ ভদ্রলোক বলে না, এইটা কখনো ভদ্র পরিবারের চুল কাটা হতে পারে না। বেশি কথা বললে তোমার বাড়ি থাকলাম না, আছে না ভাই? আরে ভালো প্যান্ট মানুষ পরে, তুই কেন নিচের প্যান্ট কেনার পরে সেরা প্যান্ট পরিস? কই এইটার নাম স্টাইল, তুমি কি বোঝো? আছে কিনা? অমুক বন্ধুর সাথে ঘুরিস না, ওইটা গাঞ্জাখর, ওইটা হচ্ছে মদখর, ওইটা হচ্ছে নেশাখর, তার সাথে চলবি না। কয় হয় আমি ওর সাথে চলবো, তোমার যদি সমস্যা থাকে বাড়ির থেকে বাইর করে দাও। বাড়ির থেকে বাইর করে দাও বলে বাপ মার সাথে বেয়াদবি করে, উচ্ছৃঙ্খলের মতো আচরণ করে। দুনিয়ার মানুষ তাকে স্মার্ট বলতে পারে, কিন্তু সে মূলত জাহান্নামের তালিকায় তার নামটাকে উঠায় নিচ্ছে, ঠিক কি না? এরকম সন্তান অবশ্য আমাদের গাজীপুরে না, আসেনি? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই সন্তানগুলোর জন্য ওই দিন যাওয়ার পরে তারা টের পাবে। আল্লাহ কোরআনে কি বলছেন দেখেন, আমার একটাও আমার কথা নয়। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়া আম্মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। আল্লাহ বলছেন সাবধান, ও আমার বান্দারা সাবধান, সহ্য করতে পারবি না। আল্লাহ বলছেন কিয়ামতের দিনে যাওয়ার পরে এক শ্রেণী আল্লাহর সামনে হাজির হয়ে যাবে। যাওয়ার পরে তারা বলতে শুরু করবে আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি। তাদের বাম হাতে যেই না আমলনামা দিয়ে দেওয়া হবে, ওই বাম হাতের আমলনামা, আমি যতবার এই তাফসীর করি, যতবার বলি আমার নিজের মধ্যে ভয় লেগে যায়। ওই বাম হাতে আমলনামা এরকম নয়, এদিকে আয় ধর তোর আমলনামা, একজন দিয়েছে ডান হাতে, একজন দিয়েছে বাম হাতে, সস্তা কারবার এরকম হবে না। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরি ফাসাউফা ইয়াদউ সুবুরা। ওই বান্দাকে ডাক দেওয়া হবে, ডাক দেওয়া দেখে ওই বান্দা ভয় পেয়ে যাবে। আল্লাহ নবী বলছেন ওই ডাক দেওয়া দেখে কেন ভয় পাবে জানো নাকি? আল্লাহ নবী দোয়া করছেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। ওই আল্লাহ তুমি আমার হিসাবকে সহজ করে দাও। আল্লাহ যদি কিয়ামতের ময়দানে কাউকে একবার বলেন হিসাব দে বান্দা, ওই বান্দা ফেঁসে যাবে, হিসাব আর সে দিতে পারবে না। ওইটার মানেই তার ধরা খেয়ে যাওয়া। আল্লাহ ডেকে বলতেছেন এদিকে আয়, তোর আমলনামা বাম হাতে দেওয়া হবে। এরকম করে কেবল হাতে দেওয়া নয়, আল্লাহ বলতেছেন বাম হাতটা পিছন দিকে নেওয়া হবে, এরপরে বক্ষ ভেদ করে দেওয়া হবে, এই কলিজা ভেদ করে বাম পাশ থেকে তার হাত বের হয়ে আসবে। কল্পনা করে দেখেন, একবার যদি কারো বক্ষ ভেদ করে এই কলিজা ভেদ করে হাত বের হয়, ওই বান্দা বলবে আল্লাহ আমার যা বিচার করো করো, আমার আমলনামাটাই আমার হাতে দিও না।
আল্লাহ আজকে যদি বিচার না হতো, আজকে আমার মৃত্যুর মাধ্যমেই যদি সব শেষ হয়ে যেত, বড় বাঁচা বেঁচে যেতাম। বলেন তো ওই দিন যাওয়ার পরে এইগুলা কথাবার্তার কোনো মানে থাকবে? এগুলো কথা মানে থাকবে ভাই? আল্লাহ আমার যদি হিসাব না হতো, আল্লাহ আমি যদি মাটি হতাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার যদি আজকে মৃত্যুর মাধ্যমে সব শেষ হয়ে যেত, এগুলো ফাওয়ালাপের কোনো দাম থাকবে ওই দিন? কিন্তু আল্লাহ কোরআনে টু দা পয়েন্ট এইটা বলে রাখতেছেন, বান্দা ওই আলাপের তোর দাম হবে না। কিন্তু আজকে গাজীপুরের মধ্যে জুমার রাত্রে বসে বসে তুই শুনছিলি কোরআনের এই বয়ান, বান্দা তুই মনের মধ্যে একবার চিন্তা কর, কোন আমল থাকলে আমার আমল নামা বাম হাতে আসতে পারে, সেই আমল থেকে আমার জীবনকে ফিরায় দিতে হবে। আমার আমল নামার মধ্যে দেখা যায় নামাজ নাই, আমার আমল নামার মধ্যে দেখা যায় আমার বাপ মার সাথে সম্পর্ক ভালো নাই, আমার আমল নামার মধ্যে দেখা যায় বান্দার হক মারে খেয়ে ফেলছে, আমি সামান্য একটু জমির মায়া ত্যাগ করতে পারি নাই, ঠেলে ঠেলে নিজের ওই সানসেটটা রাস্তার মধ্যে তুলে দিছি, বাউন্ডারি ওয়ালটা পাওয়ার ছিল, ক্ষমতা ছিল, একটু জোর করে এক হাতে একটুখানি বাইর করে দিয়ে জমি দখল করে নিছি। বুড়া হয়ে গেছি, বাপ মরে যাওয়ার সময় বলে গেছিল বোনের জমিগুলা ঠিকঠাক মতো ফেরত দিয়ে দেশ, বোনদেরও বিয়া হয়ে গেছে, বোনেরাও আর লজ্জায় বলতে পারে না, কিন্তু তাদের জমি জমা সব আমার পেটের মধ্যে। উলাইকা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, আল্লাহ বলতেছেন তুই তো ধান চাল খাস নাই, তুই পেটের মধ্যে আগুন গিলে ফেলছিস। আল্লাহ বলছেন সাবধান হয়ে যা বান্দা, দুনিয়ার পাওয়ার দিয়ে কি করবি, দুনিয়ার ক্ষমতা দিয়ে কি করবি, পত তকব্বরি দিয়ে কি করবি, ওইগুলো একটাও তোর জন্য কাজ দিবে না। ওই দিন যাওয়ার পরে যেন বাম হাতে আমল নামা না আছে, এই জন্য ডান হাতে আমল নামার প্রস্তুতি নে, ঠিক কিনা? তাহলে প্রিয় ভাইরা, এটা গেল 2 নম্বর পয়েন্ট। 1 নম্বরে কি, দুনিয়ায় ফেরত আসতে চাবে আর ভালো কাজ করতে চাবে, আর 2 নম্বর কি, বাম হাতে আমল নামা আসার পরে বলবে যে আল্লাহ আমার মৃত্যু না হলেই ভালো, মাটি হলেই ভালো, এগুলো একটাও ওই দিন কথা কাজ দিবে না। কারণ কি, আল্লাহ যা বলছে ও তা করে নাই, ঠিক কিনা? তাহলে প্রিয় ভাইরা, আমাদেরকে আমাদের জীবন শুধরানোর দরকার আছে কিনা? বুঝে থাকলে বলেন দরকার আছে। এই জন্য প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে রাইট ট্র্যাকে চলার তৌফিক দান করেন। আলোচনা কি আরেকটু চলবে ভাই? ইনশাআল্লাহ চলবে, শেষ করে যাব। 3টা পয়েন্ট বলবো বলেছে। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের এই প্রাণবন্ত উপস্থিতি, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আশা বসাকে আজকে নাজাতের ওসিলা বানায় দেন। তাহলে 2টা গেল। এবার 3 নম্বর, হাসরের দিনে আরেকটা ভয়াবহতা হবে, যেই ভয়াবহতাটা ভয়ঙ্কর ভয়াবহতা, যেই ভয়াবহতাটা ওই দিন মানুষকে পাগল বানায় ফেলবে। মানুষ ওই দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ওই দিন অস্থির হয়ে যাবে। তারা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এমনভাবে নিজেদের নিবেদন করতে শুরু করবে, যেই নিবেদনে আল্লাহ বলতেছেন আর কোনো রিমেডি থাকবে না। ও তরুণ, আমার প্রিয় তরুণেরা, যুবকেরা, কিশোর যারা, ছোট ছোট ভাইয়েরা যেইগুলো আছো, তাদের জন্য বলি, আল্লাহ রাব্বুল আমিন বলছেন, মুরব্বীরা তো একটা বয়স পার করে ফেলেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন ওই দিন যাওয়ার পরে এক শ্রেণীর মানুষ আল্লাহর কাছে বলতে শুরু করবে, তাদের কথা আল্লাহ বলতেছেন। দুনিয়ায় কি বলবে তারা? তারা বলতে শুরু করবে, ওয়া ওয়াইলাতা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা লাকাদ আযাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আল্লাহ বলছেন, ও আমার হাবিব, ওই দিন আপনি দেখবেন এক শ্রেণীর মানুষ ওই হাসরের দিনে আল্লাহর কাছে ছোট্ট একটা কথা বলতেছে আর বুক চাপড়াচ্ছে। তারা বলতে শুরু করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি, কি আফসোস আমাদের, আজকে আমাদের থেকে হতভাগার কেউ নাই। কেন রে, কি কাজ তুই করছিলি জন্য এত আফসোস করতেছিস, নিজেকে এত অভিশাপ দিচ্ছিস, এত হতভাগা ভাবতেছিস কেন? কি তোর অপরাধ ছিল দুনিয়ায়? আল্লাহ বলছেন, তারা বলতে শুরু করবে,